বিজেপি আন্দোলনে পড়ে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে, একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। 2 কোটির ওপর মানুষকে ওবিসি সার্টিফিকেট আমরা দিয়েছি, তারা আজকে নিজে পায়ে দাঁড়িয়েছে। বিজেপি রাজনৈতিকভাবে পারে না, সিপিএম কংগ্রেস বিজেপি মিলে কোর্টে গিয়ে মামলা করছে, জনস্বার্থ মামলা করে সরকারের কাজ বন্ধ করে দিচ্ছে। আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি, কখনো বলছে 26,000 চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। এভাবেই সরকারি কাজে বাধা দানের অভিযোগে বিরোধীদের কাঠগড়ায় তুলে আক্রমণের রাস্তায় হাঁটলেন মুখ্যমন্ত্রী। সুর চড়িয়ে তাঁর দাবি, না উঠবে না, কারোর চাকরি যাবে না, ওবিসি নিয়ে আমরা লড়ছি, সুপ্রিম কোর্টে গিয়েছি, লড়াই করছি, লড়াই চালিয়ে যাব। এসএসসি নিয়োগ এবং ওবিসি সার্টিফিকেট বাতিল প্রসঙ্গ টেনে আশ্বাসের সুর মুখ্যমন্ত্রীর গলায়। কিন্তু বিচারাধীন একটি বিষয়ে এভাবে মন্তব্য করতে পারেন কি একজন প্রশাসনিক প্রধান? উঠছে প্রশ্ন। সুপ্রিম রায়ের আগেই রায়দান বাংলার মুখ্যমন্ত্রীর। সমালোচনা বিরোধী মহলে। 21শে জুলাইয়ের মঞ্চ এবং উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের তাতিয়ে রাখতেই কি নিয়ম কানুনের তোয়াক্কা করলেন না দলনেত্রী তথা বাংলার মুখ্য প্রশাসক? ওয়াকিবহাল মহল বলছে, হাইকোর্টের রায় এসএসসি চাকরি বাতিল হোক কিংবা ওবিসি সার্টিফিকেট বাতিল, দুটোই মমতা সরকারের বেনিয়মকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। আর বেনিয়মকে নিয়ম বানানোই কি দস্তুর বাংলার মুখ্যমন্ত্রীর? তাই কি বিচারাধীন বিষয়ের উপরেও সিদ্ধান্ত চাপাতে পিছপা হচ্ছেন না তিনি? প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের প্রশ্ন, কোন কোন বিভাগে 10 লক্ষ চাকরি রেডি বলুন মুখ্যমন্ত্রী। পাগলে কি না বলে, পাগলে কি না বলে, আর কিছু বললাম না। 10 লক্ষ চাকরি রেডি আছে, বলুন না কোন কোন ডিপার্টমেন্টে কত চাকরি দেবেন বলুন। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, আমরা বলছি সুষ্ঠুভাবে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ করুন, কোনো নিয়োগে স্থগিতাদেশ নেই, দাবি সেলিমের। কি বলেছেন, উনি 8 কোটি বেকারকে চাকরি দিয়েছেন। মমতা ব্যানার্জি এরকম বলছেন, তিনি সব দারিদ্র সীমা থেকে ওপরে তুলে দিয়েছেন, গরিব মানুষ শেষ করে দিয়েছেন, আর কোনো গরিব নেই, প্রায় যা আছে বাকি সেগুলো শেষ হয়ে যাবে। আর নিয়োগে কে বাধা দিচ্ছে? হাইকোর্ট বলেছে নিয়োগ করো, আর আমরা বলেছি সুষ্ঠুভাবে নিয়োগ করো, দুর্নীতিমুক্ত করো। উনি দুর্নীতিমুক্ত কাজ করতে পারেন না বলে নিয়োগ করছেন না। টাকা দাও, চাকরি নাও, এটা তো ওনার ব্যবস্থা। কোনো একটা কেসেও স্টে অর্ডার নেই যে নিয়োগ করতে পারবে না। উনি কেস লড়ছেন কোনটা? দুর্নীতি দমন করার জন্য, দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য, এক, চাকরি বাঁচানোর জন্য নয়, আর 2 হচ্ছে যাতে তদন্ত আটকানো যায়, তদন্ত থামানো যায়। ক্যালকাটা নিউজ।